আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা প্রধান আতাউল্লাহর জন্ম ১৯৭৭ সালে পাকিস্তানের করাচিতে। ৭ ভাই ও ২ বোনের মধ্যে অষ্টম তিনি। জানা গেছে মাত্র ৬ বছর বয়সে চলে যান সৌদি আরবের রিয়াদে। পরে তিনি সেখানে উচ্চতর ডিগ্রি শেষে শিক্ষকতা পেশায় যুক্ত হন। তবে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার প্রধান হিসেবে যোগ দেন ২০১৩ সালে। অভিযোগ আছে আতাউল্লাহ মিয়ানমার জান্তা সরকারের সৃষ্টি। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে হামলা চালায় আরসা। এর জেরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দমন পীড়ন চালায় জান্তা বাহিনী। ফলস্বরূপ প্রায় ৯ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। জানা গেছে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর কাছে তিনি নিজেকে একজন মুক্তিগামী সৈনিক হিসেবে পরিচয় দেন। সমালোচকরা মনে করেন তার বেপরোয়া সিদ্ধান্তের কারণেই লাখ লাখ রোহিঙ্গাদের জীবন বিপর্যস্ত। এদিকে বার্তা সংস্থা এএফপির তথ্যমতে শুরুতে আরসার কাছে অল্প কয়েকটি বন্দুক, লাঠি ও ছুরির মতো নগণ্য অস্ত্র ছিল। পরবর্তীতে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে থাকে আরসা। যারা যায় আতাউল্লাহর বাবা পরিবার সহ সৌদি আরব পাড়ি দিয়েছিলেন অনেক আগেই। সেখানে এক বিত্তশালী পরিবারের নজরে আসেন আতাউল্লাহ। সেই পরিবারের সন্তানদের পড়ানোর প্রস্তাব দেওয়া হয় তাকে। পরে সৌদি আরব থেকে কয়েক কোটি টাকা নিয়ে পাকিস্তানে ফিরে যান আতাউল্লাহ। এরপর রাখাইন গিয়ে গড়ে তোলেন সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসা। সেখান থেকেই তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। জানা গেছে আরসা বাহিনীর তাণ্ডবে রীতিমতো খেই হারিয়ে ফেলেছে দেশটির সেনাবাহিনী। তবে সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক দুটি অভিযান চালিয়ে আরসার ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব, যাদের মধ্যে আরসা প্রধান আতাউল্লাহও রয়েছেন। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু কিভাবে তিনি বাংলাদেশে প্রবেশ করলেন সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। গ্রেপ্তারের পর আতাউল্লাহ সহ ৬ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আতাউল্লাহ আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে খুনের নির্দেশদাতা ছিলেন বলে আদালতের জবানবন্দিতে জানিয়েছেন এই হত্যা মামলায় গ্রেপ্তার ৪ আসামি। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও ফরেন অ্যাক্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আগমন ও অবস্থান সম্পর্কে জানতে ৬ জনকে পৃথক দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।